আজকে আমার বার্থডে, ওর জন্য বুনু এখানে দেখো ডেকোরেশন করছে। আর আজকে আমার ইউটিউবে দেখো হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। আমাকে ভালোবাসো? একটা কিস করতে। গেলে কপালে দিলে হয় নাকি? তাই ভালো লাগে ছিল, তার জন্য আমার নাম বৃষ্টি। কাল বৈশাখী ঝড় উঠেছিল না, বৃষ্টি ছাড়া খাচ্ছি। মাথা দেওয়া হয়েছে না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই সকাল সকাল ঘুম থেকে দেখো ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনকে এই যে দেখো চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে সব থালা বাসন মেজে নিয়েছি, এখন হচ্ছে ঠাকুর পুজো দেবো। পুজো দিয়ে কিন্তু আজকে আমি যাবো হচ্ছে শিমুরালিতে। এই বিয়ের পরে প্রথম বছর হচ্ছে আমি যাব বাড়িতে হচ্ছে আমার জন্মদিনটা কাটাতে। তো চলো বাড়ি গিয়ে শুভ জন্মদিন। আমাকে ভালোবাসো? একটা কিস করতে। গেলে কপালে, চোখে চোখে, আর কোথায়? ওই বাবালে অনটা দি। কতটা ভালোবাসো আমাকে? কতটা বলো তো, কতটা ভালোবাসো বলো? অনেক, তাই হচ্ছে না আমার। তো চলো আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপর রেডি সেডি হয়ে বাড়িতে যাব কিন্তু। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো। এই যে দেখো পুজো দিতে কিন্তু চলে এসেছিলাম। আর এই যে একটা কাণ্ড হয়েছে জানো তো, কালকে রাত্রেবেলায় কিন্তু ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম, আর ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম গুজিয়া। আর এই যে দুটো মিষ্টি দেখছো না, এটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য নিয়েছিলাম। আর ভুলবশত ওর কাছে ওই গুজিয়ার প্যাকেটটা চলে গেছে, আর আমার কাছে দেখো এই মিষ্টির প্যাকেটটা চলে এসেছে। কি করার, আর ঠাকুরকে এখন একটু ভাগ করেই দিতে হবে। তো তারপরে দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্যই কিন্তু সকাল সকাল পুজো দিয়ে নিলাম, যেহেতু মা বাবা কিন্তু বাড়িতে নেই আর মাই পুজোটা দেয়। যেহেতু আজকে আমার জন্মদিন, ওর জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরেই কিন্তু প্রথমে পুজোটা দিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমি আর তোমার দাদা ভাই আর ওদিকে চিনি। তারপরে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, এখন বেরিয়ে যাবো একটু দিদিবাড়িতে। দিদিবাড়িতে হচ্ছে ঘরের চাবিটা দেবো, তারপরে কিন্তু আমরা বেরাবো। তো চলো দিদিবাড়িতে চাবিটা দিয়ে দিই। তো দিদিবাড়িতে চাবিটা দিয়ে তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি। আর আমরা জানো তো মদনপুরে যে ভেতরে যে রাস্তাটা আছে, মাঠের রাস্তা, ওটা দিয়ে আর কি যাই, ঈশ্বরীপুর যেটা বলে, তো সেখান দিয়ে কিন্তু যাই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে কিন্তু, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর বাড়িতে যাওয়ার আগে অবশ্য একটু মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি নিয়ে তবে আর কি গেছিলাম। তো চলো এদিকে চিনি তো ঘুমিয়ে পড়ছিল, চিনি অবশ্য ঘুমাতেই যায় জানো তো, গাড়িতে উঠলে তো ও হচ্ছে ঘুমিয়েই পড়ে। তো এই যে দেখো ওর ঘুম থেকে উঠেও পড়েছে, বাড়ির কাছে যেহেতু চলে এসেছি ওর জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে। চলে এসেছি আমাদের বাড়িতে, দেখো কি রোদ বাবারে ভাই, এখনো পড়ে যাচ্ছে ভিতরে। তারপরে এই যে দেখো বাজারে চলে এসেছিলাম, বাজারে এসে এখন দেখো তরমুজ নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু রাত্রিবেলা একটু বিরিয়ানি হবে, যেহেতু আজকে আমার বার্থডে, একটু স্পেশাল তো কিছু হতেই হবে তাই না, ওর জন্য কিন্তু সেজন্য একটু বাজার করতে চলে এসেছিলাম, রাত্রিবেলায় আর কি হবে। তো চলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম। আর গরমে না প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে। আর এদিকে দেখো চিনি আমাকে একটু বাটি করে কিন্তু জল এনে দিল জল খাওয়ার জন্য। এদিকে চিনি আবার খেলছিল, সেই জলটা দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে কিন্তু আর কি মা ওদিকে রান্নাবান্না করছে আর খাওয়া দাওয়া তারপরে কিন্তু হবে। বাড়িতে চলে এসেছি, আর এদিকে বুন হচ্ছে ভাত বাড়ছে। আর এই যে দুপুরবেলার মেনু হচ্ছে পেঁয়াজি আর ডিম ভাজা, আর হচ্ছে উচ্ছে সিদ্ধ আর টক ডাল। সেই খাওয়া হবে। আর যা গরম পড়েছে আজকে বাইরে, তো মানে বিশাল রোদ, তো মুখ পুরো জ্বলে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার রাত্রেবেলা হচ্ছে স্পেশাল রান্না বান্না হবে। তুরমুজ খাচ্ছে, এখন পাকা হবে না কাঁচা হবে? হ্যাঁ কি মা এটা কি বলো তো, এটা ওয়াটার কি? মেলান, মেলান।
খাবি তো বুবি? তুমি খাবা? এটা কে? এই বেবিটা কে? হ্যাঁ, কোথায় গেছিলা চিনি? এই চিনি, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলা মা? কোথায় গেছিলা বেবি? এটা চিবাচ্ছ কেন? কোথায় গেছিলা তুমি মা? ওমা, এবার ধরলে ধরিয়ে দিচ্ছ হাতে। কোথায় গেছিলা? কোথায় গেছিলা? বলো বলো কোথায় গেছিলা? এই চিবাই না, এটা চিবাই না বোকা। খেলা করছিল, কি করছিল? কি তুমি এত করছিলে? দুষ্টু কেন করে রে? কেন? ও তো এক দুষ্টু, ও কপি করবে। তারা দুজন দেখো, দুজন একসাথে ইয়ে করছে, তাহলে সেটা কেমন লাগছে? কপি করবে, কপি করবে। মানে ও ওকে ইয়ে করবে, নকল করবে। ফুটি দিয়েছে, ফুটি ও হলো ইয়ে ইয়ে এরকম ভাবে ফুটো করে এরকম ফেলে দিল, এও ফেলে দিল। দেখ জামা দেখ, লোকের বাড়িতে গিয়ে এরকম করিস না। পড়াতে গেছিলে মেয়ের সাথে? আজকে পড়েছি একে দেখে। হ্যাঁ, এ না বই পড়েছিলা? বই পড়েছিলা? না আমার পড়েছিলে চিনি? বই পড়েছিলে? পড়াতে গেছিলে তুমি মেয়ের সাথে? শু পড়ে যাওনি তো? হ্যাঁ, এবার ধর দিয়ে ধরবা ধর। না, এই শরীর খারাপ হবে না, কে বসতে করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে মা একটু তরমুজ কেটেছিল, সেটা খেয়ে ঠিক একটু রেস্ট নিয়ে কিন্তু দেখো চলে এলাম কিন্তু কেক আনার জন্য। তার আগে হচ্ছে বুনু আর কি পড়াতে গেছিলো, তার সাথে কিন্তু চিনিও গেছিলো। তারপরে দেখো আমরা কিন্তু চলে এলাম কেক নেওয়ার জন্য, চিনিকে রেখে আর কি এসছি। তো এই দেখো এখন কেক নিতে এসে দেখি কোন কেকটা নেওয়া যায়। ম্যাঙ্গো ম্যাঙ্গো খাও। দাদা হাতটা কি কিছু চকলেটের? ওটা দিলে হয় নাকি? তাই ভালো লাগে। আমার দিদির হাত খেয়ে নিল, খেয়ে নিল। আসো শালিকা। কেক টেক নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে একটু ঘুগনি খেয়ে নিলাম। এটা হচ্ছে কিন্তু খাসির চবড়ির ঘুগনি কিন্তু। তো সেটা দেখো এখন খেয়ে নিচ্ছি। আর তোমার দাদা হয়েও খাবে, বোনও খাবে আর কি। আমি একটু এক প্লেটে নিয়েছি, যেহেতু হচ্ছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ওর জন্য কিন্তু সেরকম বেশি কিছু খেলাম না। তো চলো, তারপরে দেখলাম বাড়িতে এসে কিন্তু মার এদিকে দেখে স্যালাড কাটা হয়ে গেছে কিন্তু, আর ওইদিকে কিন্তু বিরিয়ানি দম হচ্ছে। তো চলো, এই দেখো আজকে আমার বার্থডে, ওর জন্য বোন এখানে দেখো ডেকোরেশন করছে। আর আজকে আমার ইউটিউবে দেখো 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি ভীষণ হ্যাপি। আমি এটাই চেয়েছিলাম যে আমার জন্মদিন যেন 2K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। আর ভীষণ হ্যাপি আমি আজকে, আমি ভীষণ খুশি। বলে বলো মজা বলে খুশি খুশি। হ্যাঁ, থ্যাংক ইউ মা। ও মামা কি মজা মজা মজা। চলো এখানে ডেকোরেশন করি, তারপরে কেক কাটিং করবো আমরা। আর ঘুম পেয়ে গেছে আমার মেয়ের, দেখি তো ঘুম পেয়েছে তোমার? কেটে গেছে, ঘুম পেয়েছে। সবাই ওয়েট করে রয়েছে, এখন রাত 10টা বাজে। এখন হচ্ছে আমার কেক কাটা হবে। আমি 10টার সময় জন্মগ্রহণ করেছিলাম, তার জন্য। তাই তোমার কটার সময় জন্মগ্রহণ করেছি বলো তুমি? 10:10। 10:10। কালবৈশাখী কালবৈশাখী ঝড় উঠেছিল, তার জন্য আমার নাম বৃষ্টি। কালবৈশাখী ঝড় উঠেছিল না বৃষ্টি হয়েছিল? কালবৈশাখী ঝড় বৃষ্টি একসঙ্গে, এর নাম হয়েছে বৃষ্টি। বৃষ্টি রে, বৃষ্টি রে, আরে বৃষ্টি। এটা তো বাস বললো ওঠে জানি শিশু না আগুন ধরে গেল। বাথরুমে লাইট জ্বালানো আছে, দেখেছো আমি কেমন করে হয়েছি? কেমন করে হয়েছি আমি? মনে এখান দিয়ে কি লাগিয়ে দিয়েছে রে ভাই। কেক খেয়ে এসে এখানে খেয়ে নিয়েছে সব, এই যে আমার মা আর মেয়ে মিলে।
আমি কেক কাটবো না মা, দাদু আসছে না, ওর জন্য তো কেক কাটতে পারছি। আমি খাচ্ছি, আমি তুমি খানো খাই। বাবা আসবে না। এই যে ই বাবা, তোমার মাইয়া কি করতো? ই বাবা আর খাস না, বলতে বলতে শেষ। শুনলেই তো আমার নাম কেন বৃষ্টি হয়েছে। আসলে আমি যখন হয়েছিলাম না, তার আগে না খুব ঝড় বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, মানে কালবৈশাখী ঝড় যাকে বলে। তো সেই জন্যই কিন্তু আমার নাম বৃষ্টি দেওয়া হয়েছিল, মানে জন্মের আগের থেকে আর কি। নাম ছেলে হলে মা বলেছিল বাদল রাখবে, আর মেয়ে হলে বৃষ্টি রাখবে, সেই থেকেই আমার নাম কিন্তু বৃষ্টি। দেখো ভাই কিন্তু ঠাকুরনগর থেকে চলে এলো, আর এখন কিন্তু এই যে দেখো আমরা এখন কেক কাটিং করবো। হ্যাপি বার্থডে। ফুদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বৃষ্টি দিদি, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার দিদি। মোমবাতিটা নিবাও। এমা মোমবাতি নিবি দাও, মোমবাতি নিবি দাও, মোমবাতি নিবি দাও। ওই ইচ্ছা করে আমার গাল বাড়িয়ে দিচ্ছে। দিদুনকে লাগা, খাইতে মাকে নো 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 পাগল লাগি। মাকে খাই দে, মাকে খাই দে। এ কি করছো মা? এমন করে খাই মা, ভালো করে খাওয়া। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। হয়েছে? দিদুনকে মাখা, দিদুনকে মাখা, দিদুনকে মাখিয়ে দাও একটু, দিদুনকে ক্লিপ কখন থেকে নিয়ে রেখেছি ওটা? দিদুনকে মাখিয়ে দাও একটু। তাহলে বিস্তি বিস্তি থাকবে না, পেট ভরে মনে খাই না পেট। কেক মাখাইছিলাম বলরামের নাতিনি মাইয়ের মাইয়ে। মা কাচ্ছিস না তুই? মাকে না মাখিয়ে দাও, মাখিয়ে দাও, মাখা মাখা। লাগে 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 লাগে। দাদি তো মাকে বল না, না না না, তাতে মাখাতে নেই। এই অল্প কেন বেশি করে খাওয়া আ বুড়ি নে এনে দাদু দে, দাদু দে। বাবুকে খাওয়া। লেগেছে, থাকবে না। লাইটটাও যে খাই তো তো খাইতে গেলাম মা। তো হয়ে গেল দাদু বদিল্লা। আমাদের কেক টেক কাটিং, দেখলেই তো আমাকে আমি পুরো সাজিয়ে দিয়েছি। ও সে লাগে আমাকে এই দাদু বদিল্লা। এই বাবা এই যে নে মা, নাও নাও। হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেছে। শেষ হয়ে আবার নতুন এই শোনা নে। বাবু 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 বসে বসে। টাকা দিচ্ছে আমাকে বার্থডে গিফট। ওই দে হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে তো তুই নিলি কেন? আমাকে দে দে। না না বাবাকে দাও, বাবাকে দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, গিফট বাংলা গিফট, বাবাকে দিয়ে এই দাও। বার্থডে গিফট আমার আমার চিনিকে দেয়নি, চিনিকে দেয়নি। দাও গিফট দাও বাবা। বাবা তো হাফ প্যান্ট, বাবা তো হাফ প্যান্ট। বিজু ফোনটা দেবে কেউ বুঝতে করো না তো কি ছুটলো কি ভাই। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটা গাছ একটা প্রাণ, এটা তিনটে চারটে রয়েছে, চারটে প্রাণ। চারজন তিনজন আমরা, চারজন কোথায়? ঘরে দেবত একজন, ওই ঘর চারজন। বাবা দিয়ে তো কেক খাওয়া না, ডিম আছে। মা দিদাকে মিষ্টিটা ইয়ে দিয়ে দাও, মুটু লেগে গেছে পুরো। তো এই যে দেখো বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ঘি ডালার ফালা। ঘিটা গলানোর দরকার ছিল, এমনি হয়ে যাবে। বাবা ঘিটার গন্ধ কি। বলছি দিদি ভাই ক কেজি ঘি যাচ্ছে? 1 কুইন্টাল। তুই যেরকম উত্তর দিয়েছিস সেরকম।
তুই ছাড়বে দেখ, আমি কমেন্ট করবো দিদি ভাই কফি দিয়ে দেন। 1 কুইন্টাল হয় আদৌ আমাদের কিন্তু বিরিয়ানি একদম কমপ্লিট। তারপরে এই যে দেখো উপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে নিলাম অনেকটা পরিমাণে। আর তোমার দাদাভাই এখানে হচ্ছে রায়তাটা করছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, আর এদিকে দেখো মা বিরিয়ানি কাটতে শুরু করে দিয়েছে। আর আজকের দিনটা কিন্তু খুবই আনন্দ করলাম বাড়িতে এসে। সত্যি কথা বলতে বিয়ের পরে কিন্তু মানে এই প্রথম বছরে কিন্তু বাড়িতে আসলাম। কোনো সময় মানে বিয়ের পরে কিন্তু আর আসাই হয়নি বাড়িতে জন্মদিন কাটাতে। তো ভীষণ আনন্দ হলো, খুব ভালো দিনটা। মাংস ঝরে ঝরে পড়ছে রে গোষ্ঠী, এ গুটি। আর এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু বুনু আর মা কিন্তু আমায় সাজিয়ে দিয়েছে। আর আজকে মেনুতে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর এদিকে পায়েস, স্যালাড, রায়তা আর 5 রকমের মিষ্টি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মা এদিকে পায়েস খাইয়ে দিচ্ছে আমাকে, প্রথমে দেখতে পাচ্ছ পায়েস খেয়ে নিচ্ছে এখন। আর পায়েসটা না তো গুড়ের বাতাসা দিয়ে করেছিল, হেভি টেস্টি হয়েছিল। আর হচ্ছে বিরিয়ানিটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর মাটনটা তো ভীষণ নরম তুলতুলে ছিল না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই, গুড নাইট।